আন্দোলনে আহতরা এবং নিহতদের পরিবার যথাযথ চিকিৎসা ও পুনর্বাসন সহযোগিতা পাচ্ছে না বলে আবারও অভিযোগ উঠেছে। জুলাইটা কারো বাপের না, জুলাইটা এনসিপির না। আমাদের রেফার না করেন, আজকে যদি আমাদের চিকিৎসা নিয়ে কথা না বলেন, তাহলে আমরা আবার সুসাইড করব। যারা এই দেশ করছে তারা তো আমাদের খোঁজ এখনই নেয় না, পরে আর কি নেবে। জুলাইয়ের যোদ্ধারা এখন পর্যন্ত চিকিৎসা পাচ্ছে না। তাদের জুলাই ফাউন্ডেশনের টাকা মেরে দিয়েছে সার্জিস ও হাসনাত। এছাড়াও এনসিপি দল পরিচালনা করছে এই জুলাই ফাউন্ডেশনের টাকা দিয়ে, এমনটাই দাবি করছে জনগণ। দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখতে থাকুন। আমরা সাফ ইনকলাব মঞ্চ জানিয়ে দিয়েছে জুলাই 31 তারিখের মধ্যে জুলাই সনদ ঘোষণা করতে হবে। সমগ্র জুলাই যোদ্ধা, প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট বলেন, মাদ্রাসা বলেন, রিক্সা শ্রমিক বলেন, যত ধরনের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, যত যোদ্ধা, তাদের পরিবারবর্গ, যারা হারিয়েছে, যারা এখন হসপিটালে কাটাচ্ছে, প্রত্যেককে নিয়ে জুলাই সনদ ঘোষণা করতে হবে এবং জুলাই 31 তারিখের মধ্যে। আমার কাছে জুলাই শুরু মনে হয় না, বিকজ আমার কাছে জুলাই গত বছর 24শে জুলাই শুরু হয়েছে, আমি জুলাইয়ের মধ্যেই আছি। জুলাই শেষ হবার কিছু নাই, বা জুলাই পূর্তি বলে অনেকেই কোশ্চেন করছে যে জুলাই 1 বছর পূর্তিটা আসলে ওইভাবে উদযাপন করা যায় যে কোনো কিছু একটা অর্জন করেছেন, যে অর্জনের 1 বছর পূর্তি। অর্জন কি হয়েছে? কিছুই হয়নি। জুলাই 1 বছর পূর্তি বলে আপনারা যে প্রশ্নটা করেন, সেই জুলাইয়ের 1 তারিখে দাঁড়িয়ে এখনো আমাদেরকে জুলাই সনদ নিয়ে কথা বলতে হচ্ছে। আমরা এখনো জুলাই সনদ পাইনি। কেন পাইনি? বিকজ এখনো আমাদের এই জুলাই যোদ্ধাদের সাথে বেইমানি করা হয়েছে। না হলে তো এতদিন পর্যন্ত ওয়েট করতে হতো না, আরেকটা জুলাই পর্যন্ত আসতে হতো না। আমরা সাফ ইনকলাব মঞ্চ জানিয়ে দিয়েছে জুলাই 31 তারিখের মধ্যে জুলাই সনদ ঘোষণা করতে হবে এবং সর্বস্তরের মানুষকে নিয়ে, এটা শুধু এনসিপির না, এটা শুধু ইন্টারিম গভর্নমেন্টের না, এটা বিএনপির না, সমগ্র জুলাই যোদ্ধা, প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট বলেন, মাদ্রাসা বলেন, রিক্সা শ্রমিক বলেন, যত ধরনের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, যত যোদ্ধা, তাদের পরিবারবর্গ, যারা হারিয়েছে, যারা এখন হসপিটালে কাটাচ্ছে, প্রত্যেককে নিয়ে জুলাই সনদ ঘোষণা করতে হবে এবং জুলাই 31 তারিখের মধ্যে। 31, 32, 33, 34, 35, 36 জুলাই না, 31 জুলাইয়ের মধ্যেই এই জুলাই সনদ ঘোষণা করতে হবে। যদি না হয়, যদি অগাস্টের 1 তারিখ পৌঁছাতে হয়, তাহলে কিন্তু মনে করতে হবে অগাস্টের 6-এ যেটা করেছিল 24-এতে, সেটা 25-এ আসবে, নতুন করে আরেকটা অগাস্ট হবে। আমার কাছে এটা স্মৃতি না। স্মৃতি তো সেটাই না যেটা অ্যালবামে ভাঁজ করে রাখবেন, মনে করবেন, আবার খুলে তাকাবেন, আবার রেখে দেবেন। জুলাই আমি প্রতি সেকেন্ডে এটাকে অনুধাবন করি এবং আমি মনে করি জুলাই আছে বলে আমি বেঁচে আছি। যেদিন জুলাই আমার ব্রেন থেকে, মস্তিষ্ক থেকে নাই হবে, সেদিন আমার ডেথ হবে। যেভাবে জুলাই শহীদ হয়েছে যোদ্ধারা, ঠিক সেভাবেই চাই। মানে এত সংবিধান আইন দিয়ে তো কোনো কিছু হয় নাই। কার্মা বলে একটা কথা আছে, বিশ্বাস করেন তো না? যেমন কর্ম তেমন ফল, তো সেটাই হবে। যেটা হাসিনাকে করতে হয়েছে, যেটা হাসিনা এখন ভোগ করছে, একই জিনিসই হবে। কর্ম আপনাকে আপনার কর্মফল আপনাকে পে ব্যাক করতেই হবে। এ থেকে বের হওয়ার কোনো চান্স নাই। আমি করি বা সংবিধান আইন করুক, জনগণই করবে। জনগণ করে নাই, 10 মিনিটের মধ্যে গণভবন ছাড়তে হয় না তাকে, তো নতুন করে অন্য অনেক কিছু হবে। দেখেন, অপেক্ষা করেন। আঘাত হচ্ছে, কম্প্রোমাইজ হচ্ছে। এদিকে আরো এক নিউজে জানবেন, জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিচার, সংস্কার, তারপর নির্বাচন। বিচার দৃশ্যমান করতে হবে, বিচার শুরু করতে হবে। যারা গুলি করেছে, গণহত্যা করেছে, তাদের বিচার করতে হবে। বাংলাদেশের মাটিতে শেখ হাসিনা ও যেসব পুলিশ গুলি করেছে, তাদেরও বিচার নিশ্চিত করতে হবে। আজ শনিবার বেলা 11টায় বগুড়া পর্যটন মেট্রোরেল শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে মত বিনিময়ের সভায় এই কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ভবিষ্যতে যে সরকারি ক্ষমতায় আসুক, বিচারে হাত দিতে পারবে না। শহীদ ও আহত পরিবারের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা ব্যবস্থা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। এনসিপির জুলাই ঘোষণাপত্রে শহীদদের মর্যাদা ও অবদানের কথা থাকবে। জুলাই সনদের সংস্কারের কথা থাকবে। নাহিদ ইসলাম আলো বলেন, মামলা নিয়ে সারা দেশে অনেক ঝামেলা হচ্ছে। মামলা নিয়ে বাণিজ্য হচ্ছে। পুলিশ আসামি ধরে ছেড়ে দিয়েছে। অনেক জায়গায় আসামি জামিন দেওয়া হয়েছে, কারণ এখনো স্বৈরাচারের দোসররা বিভিন্ন জায়গায় আছে। এসব মামলার তদারক করবে, কারণ জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সঙ্গে এনসিপির সম্পর্ক শুধু রাজনৈতিক দলের হিসাব নয়, সম্পর্ক দলের বাহিরে সারা জীবনের। আমরা সবসময় আমাদের পাশে থাকতে চাই। আমরা সবসময় আপনাদের পাশে থাকতে চাই। এনসিপি সর্বোচ্চ চেষ্টা করবে শহীদ পরিবারের পাশে থাকার, যে কারণে তারা প্রাণ দিয়েছে, সেই আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।